দেখেন ভদ্রলোকের কথাটা একটা শুনেন, তারপরে ওষুধ দেবো ইনশাল্লাহ। এমপি কি যেন নাম, হানজালা না, আফগানি টুপি পরে করে, তার চেহারা সুরাতে বাংলাদেশের কোনো গন্ধ নাই। হ্যাঁ, আমি কোন পোশাককে আমি খারাপ বলছি না, কিন্তু আপনি যখন বাঙালি, আপনি দেখবেন জাপানিজরা যখন কোন রাষ্ট্রীয় প্রোগ্রাম বা কোন তাদের দেশাত্মবোধ বা কোন, যেমন ফুটবল গ্যালারিতে আপনি দেখবেন যে জাপানিজরা যখন ওখানে ফুটবল গ্যালারিতে বিশ্বকাপে দেখলাম এমপিপির যারা হানজালা সংসদে পরিহিত জুব্বা পাগড়িকে জঙ্গি পোশাক বলে কটূক্তি করেছে এই যে ভদ্রলোক। আচ্ছা, এই বেচারা পাগড়ি পরে জুব্বা পরে সংসদে গিয়েছে, ইরান সফর করেছে, এটাকে জঙ্গি পোশাকের মতো লাগছে না? উজবিল্লাহ। তে ভাই, তুমি যে পোশাকটা পরে আছো এটা কিসের পোশাক? এটা তো পশ্চিমা পোশাক, এটা তো বাঙালি পোশাক না। বাংলাদেশের জনগণ তো এই পোশাক জীবনে পরে নাই। মানে তো ভাইরা শুনলেন তো, এটাই হলো শাহবাগী। এরা আলেম ওলামাদের উত্থান, আলেম ওলামারা নেতৃত্ব দিছে, সহ্য করতে পারছে না। শাহবাগীরা ফেটে যাচ্ছে, অন্তর ফেটে যাচ্ছে। বন্ধু রাষ্ট্রের দালালেরা, ওই সমস্ত বন্ধু রাষ্ট্রে আপনি কোটি কোটি টাকা দিলেও বাংলাদেশের একটা দালাল খুঁজে পাবে না। অথচ এই বাংলার জমিনে হাজারো সেই বীজের কিছু সন্তান এই দেশে আছে, যারা এই দেশের খায়, এই দেশের আলো বাতাস সব গ্রহণ করে, অথচ ওই দেশের দালালি করে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন চৈতালি রায়, আরে আল্লাহ কি প্রতিবাদ! অথচ বন্ধু রাষ্ট্রে একজন কিশোরীকে কি করা হয়েছে আপনারা তো দেখছেন। আহারে, তাকে এমন কোন নির্যাতন নিপীড়ন নাই। সেই চৈতালি রায়রা এখন মুখের মধ্যে কি যেন ঢোকাইয়া চুপ করে বসে আছে। আবার এদের ঘুম ভাঙবে যখন কোন হুজুরের কোনো কিছু তারা পাইবে। তো এখন কোনো কিছু পাচ্ছে না। এই লোক, এই ভদ্রলোক, উনি বাঙালি আর কি, ও যদি 5 মিনিট বাংলা ভাষায় কথা বলতে পারে, আমি জাতির কাছে কথা বলবো না। 5 মিনিট কথা বলতে গেলে 10টা ইংরেজি বলে, সে নিজেকে বাঙালি বলে। আর আমরা 24 ঘন্টা কথা বলি, একটাও বাংলা ছাড়া ইংরেজি এর মধ্যে ঢোকাই না। আমরা নাকি বিদেশি, আমরা নাকি বাংলাদেশের সংস্কৃতি ধারণ করি না। বাঙালি সংস্কৃতি মানে কি? হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুদের দেব দেবী যে পূজা করে, আমরা কি সেই পূজা করব? এটা কি আমাদের সংস্কৃতি? তাহলে হিন্দুদের ধর্ম কোনটা? তো হানজালা সাহেব ইরান সফর করতে গেছেন, সেখানে পাগড়ি জুব্বা পরে গেছেন। তিনি সবসময় একটা স্টাইলে থাকেন, অ্যারাবিক স্টাইলে। আমি একটা কথা বলি যে আমরা নাজায়েজ কাজ করব না, আবার গেও থাকবো না। ইসলামী যে লিবাসটা রয়েছে, রসুলের সুন্নাহ হচ্ছে সবচেয়ে বেশি মডার্ন, বেশি আধুনিক, যা আমাদের হানজালা ভাইকে দেখলেই বোঝা যায় যে ইসলামিক লিবাসটা কি পরিমাণ আধুনিক হতে পারে। সুবহানাল্লাহ। তো এই পোশাকটা দেখে শাহবাগীরা সহ্য করতে পারছে না, তাদের বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তাই এই ভদ্রলোক টকশই বসে, এই হুজুররা ওরা থাকবে মসজিদের মেম্বারে, মসজিদে বৈশা বৈশা আমাদেরকে বিভিন্ন ওয়াজ নসিহত করবে। আমরা হ্যাঁ ঠিক হুজুর কইরা চলে আসবো, এরপরে আমরা আমাদের বাড়িতে মিলাদ দেবো, 200 টাকা দেবো, হুজুর কোন রকম চলবে। হুজুর এমপি, তাও আবার কমই হুজুর। জ্বালা জ্বালা, বড় জ্বালা, অন্তর জ্বালা শুরু হইয়া গেছে গা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই যে ভদ্রলোক, যিনি একটি ইসলামী লিবাসকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়ে আদিকে নিয়ে যে কটূক্তি করলো টকশই বৈশা, আর যেই মিডিয়াগুলো নির্লজ্জের মধ্যে এটা প্রচার করলো, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামাকে এই মর্মে, এই যে লোকটি, এই ভদ্রবেশী, এই দুষ্টু লোকটি ইসলামের পোশাক নিয়ে যে অপব্যাখ্যা এবং কটূক্তি করলো, অবশ্যই তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, এবং ভবিষ্যতে যেন এইরকম কোনো দুঃসাহস না দেখাতে পারে, এজন্য অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইরা আমার,
এদেশে আলেম ওলামা নেতৃত্ব দিক, আলেম ওলামা সব জায়গায় এগিয়ে যাক। এই ভদ্রবেশী পশ্চিমাদের গোলাম, বন্ধু রাষ্ট্রের গোলাম গুলো চাই না। এ কারণেই তাদের গাত্রতা শুরু হয়ে গেছে, আর এই গাত্রতাই প্রকাশ করছে তারা টকশো গুলোতে। আমি বাংলাদেশের তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে এদের প্রতিহত করি। এবং আগামীতে আমার তামান্না হলো বাংলাদেশের 300টি যে আসন রয়েছে, 300টি আসনেই দাড়িওয়ালা, টুপিওয়ালা এবং জুব্বাওয়ালা, পাগড়িওয়ালাদেরকে পাঠাতে হবে। আপনারা দেখেন আগের তুলনায় এখনকার অধিকাংশ এমপি মন্ত্রী কিছুটা সৎ নীতি অবলম্বন করছেন। কেন করছেন? এজন্যই করছেন যে সংসদে প্রায় 25টা হুজুর আছে, তারা তাদেরকে সোজা করে রাখছে। 2 নাম্বারই হচ্ছে না বলছি না, 2 নাম্বারেও হচ্ছে, কিন্তু এই 2 নাম্বারই করতে গিয়েও তাদের বিবেকে বাধা দিচ্ছে। তারা খুব দর্পের সাথে, অহংকারের সাথে, গর্বের সাথে 2 নাম্বারই করতে পারছেন না। এই হুজুরগুলো তাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আমি জামাতকে বলবো, অতি অতি ছাড় দেওয়ার মনোমানসিকতা ছেড়ে দেন। ইসলামে যতটুকু বলেছে অতটুকু করেন। ইসলামী লিবাসের চেয়ে আধুনিক লিবাস নাই। আপনারাও যদি ইসলামী লিবাসটা ধরে রাখেন, দাড়িটা লম্বা করে, তাহলে এই বাতিল শক্তি শাহবাগীরা, এদেশের আলেম ওলামা, সংসদের সদস্য যারা রয়েছেন, তাদের উপর আঙ্গুল তুলতে পারবে না। আপনাদের কারণেই তারা আঙ্গুল তুলতেছে। এই আঙ্গুল যেন তুলতে না পারে, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই যে অতি সারাসারি বক্তব্য দিচ্ছেন যে আমরা ক্ষমতায় গেলে আপনি যদি ছোট পোশাক পরেন সমস্যা নাই, আমরা বাধা দেব না। কেন বাধা দিবেন না? ও ছোট পোশাক পরার কারণে আজকে আর একটা পুরো সিরিয়াস হচ্ছে, আর এই সিরিয়াস হয়ে একটা নিরীহ বোনের উপরে হামলে পড়ছে। এই জন্যই প্রতিটা নারীকেই শালীন পোশাক পরতে হবে, এই বক্তব্য আপনারা দেন। কেন দেন না? কিসের ভয় আপনাদের? আপনারা না ইসলামিক দল দাবি করেন, তাহলে এই ভয়টা কেন করছেন? কোন কারণে করছেন আমাকে বলেন তো। এখানে তো ভয়ের কোনো কারণ দেখছি না ভাইরা আমার। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, হানজালার পোশাক নিয়ে যে ভদ্রলোকটি কটূক্তি করলো, অনতিবিলম্বে এর বিচার দাবি করছি। সে সাথে এই যে টিভিতে এটা প্রচার করা হয়েছে, তার সাংবাদিক সহ প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যেন এদেশের আলেম ওলামা নিয়ে আঙ্গুল তুলতে কেউ না পারে। এই জন্য আমাদের সকলকে প্রত্যেকের জায়গায় থেকে প্রতিবাদ করুন। ইনশাল্লাহ প্রতিবাদের কথা যখন ওই প্রথম উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে, তখন এদের কথা বলতে কাঁপবে, ভয় পাবে। আর যদি আমরা চুপ থেকে ওদের কথাগুলো সহ্য করে নিই, তাহলে ভবিষ্যতে আরো কঠিন কথা শোনার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।